হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো প্রত্যেক দিনের মতো সকালে যে যে কাজ থাকে সবকিছু আমার শেষ। মেয়েকে হচ্ছে তোমার খাওয়ানো শেষ, ও এখন ঘুমিয়ে আছে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে ও ঠিকঠাক এখন ঘুমই পড়ে না, মানে দিনের বেলাতেও হচ্ছে তোমার এই খেলা করে, এই আবার উঠে যায়, মানে ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে। তো এখন হচ্ছে আমার কিছু টুকটাক কাজ আছে, ওগুলো করব। তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে মেয়েকে আবার স্নান করাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তোমরা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের আশা করি ভালো লাগবে। এখন চলে এসেছি মেয়েকে নিয়ে ছাদে স্নান করাবো। তাই এতদিন আমি ওকে রুমে স্নান করাতাম, বাট এখন একটু ঠান্ডা পড়েছে, তাই ভেবেছি যে এখন থেকে ছাদে স্নান করাবো। আর আজকে কিন্তু জলটা আমি রোদ্দুরে গরম করতে দিয়ে গেছিলাম তুলসী পাতা দিয়ে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো মা ওকে স্নান করাচ্ছে। এই যে দেখো আমার পিতু বুড়ি কি করছে, ও কিন্তু একটুও কান্নাকাটি করে না। তবে ওর যখন মাথায় জল দেওয়া হয় না, তখন ও একটুও পছন্দ করে না, তখন একটু একটু কান্না করে। তবে আজকে একটুও কান্না করেনি, রোদ্দুরে হয়তো বা ওর ভালো লাগছে। তো এরপরে হচ্ছে এই যে দেখো ও স্নান করেও একদম চুপ করে বসে আছে। তো এখন হচ্ছে ওকে আমি নিয়ে চলে এসেছি রুমে, আর ওপরে রুম থেকেই ওকে সব কিছু পরিয়ে তারপরে হচ্ছে একটু ছাদে বসবো। তো এই যে দেখো ওকে প্যাম্পার্স পরিয়ে দিচ্ছি। তোমাদের অনেকেই জানতে চেয়েছিলে যে আমি ওকে সারাদিনে প্যাম্পার্স মানে পরাই কিনা। তো আমি হচ্ছে ওকে সারাদিনই পরাই। সারাদিন বলতে এখন হচ্ছে ঠান্ডা পড়েছে, তো এই জন্য এখন একটু বেশি পরানো হয়, কারণ এখন যখন ও পি করে তখন ওর ফুল বডি ভিজে যায়, তখন ওর একটুও ভালো লাগে না, খুব কান্নাকাটি করে আর ঘুমায়ও না। তো এই জন্য হচ্ছে ওকে সারাদিনই পরাই। সারাদিন বলতে ওকে হচ্ছে সকাল থেকে আমি খালি রাখি স্নান করার আগ পর্যন্ত, আর তারপরে হচ্ছে স্নান করানোর পর থেকে সারাদিনই পরাই, তারপরে হচ্ছে রাতেও পরাই। আর 4-5 ঘন্টা পর পর আমি হচ্ছে ওর প্যাম্পার্সটা চেঞ্জ করে দিই। আর সেক্ষেত্রে কিন্তু ও খুব ভালো ঘুমায়। আর জানো তো, বাচ্চারা যদি ভালো ঘুমায় তাহলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর সুস্থও থাকে। তো এরপরে হচ্ছে ওকে এখন জামা পরাবো। আর একা জামা পরাতে একটু কষ্ট হয়ে যায়, কারণ মেয়েটা যত বড় হচ্ছে তত না দুষ্টু হচ্ছে। ওকে দেখে তোমরা বুঝবেই না, মনে হয় কি শান্ত একটা মেয়ে, আর ও কিন্তু বেশ দুষ্টু হয়ে যাচ্ছে। মানে এতদিন অনেক শান্ত ছিল, বাট এখনো হালকা হালকা নড়াচড়া করে। চোখের সামনে কেমন যেন মেয়েটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু ওর এই দিনগুলো ভীষণ এনজয় করছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই জন্য হয়তো বা ভিডিওগুলো একটু আসতে লেট হয়। তো দেখো এই যে ওর সাথে আমি গল্প করছি আর ওকে জামা পরাচ্ছি, তাহলে না ও একদম চুপচাপ শোনে। মানে ও এখন অনেকটাই বুঝতে পারে, সব কিছু বুঝতে পারে। আমার মনে হয় ওর মাকে চিনতে পারে, ওর বাবাকে চিনতে পারে। সোনামাকে স্নান করানো শেষ, এখন নিয়ে যাচ্ছি নিচে। আর ওপরের রুম থেকেই ওকে সবকিছু পরিয়ে নিয়েছি। তারপর একটু রোদ লাগাচ্ছিলাম, এর ভিতরেই ও ঘুমিয়ে গেছে। আর এই রোদ্দুরে না তোমার মানে ঠান্ডার ভিতরে বেশ ভালোই লাগে। আমি তো ভেবেছি ঠান্ডার ভিতরে প্রত্যেক দিনই ছাদে এসে ওকে স্নান করাবো। আর এই যে দেখো আমার পুতুলটা এখন ঘুমাচ্ছে, মানে কত সুন্দর করে ঘুমাচ্ছে, তোমরা একটু দেখো কিভাবে আছে আমাকে ধরে। তো চলো এখন নিচে যাই, নিচে যেয়ে তারপরে আবার দেখা হচ্ছে। আর এখনো নিচে যেয়ে আমার অনেক কাজ, এখনো আমি যে স্নান করব, তারপরে দুপুরে লাঞ্চ করব। তো চলো যাই। আমার ড্রেসিং টেবিলের অবস্থা তোমরা একটু দেখো, মানে কিছুদিন ধরে গুছানো হচ্ছে না। আর যেখানেই যাচ্ছি, যা কিছু করছি, সব কিছু এনে এর উপর রাখতে রাখতে এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই যে কালকে মার্কেটে যে এগুলো কিনেছিলাম, তো এগুলো হচ্ছে তোমার কিচ্ছু গোছানো হয়নি, আর এরকম বাজে একটা অবস্থা। তো আজকে হচ্ছে শাওয়ার নেওয়ার আগে এগুলো এখন গুছাবো, তারপরে কিন্তু আমি যাব শাওয়ার নিতে। তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে সন্ধ্যার সময়। আমি একটা জায়গায় যাব, তাই একবারে রেডি হয়ে নিয়েছি। আর ভাবলাম যে যাওয়ার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই আমি। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো আমার বেবির ওয়েট কত হয়েছিল আর এখন কত। তো এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি অনেকবার দিয়েছি, তোমরা জানো কিনা জানি না। তোমরা যারা জিজ্ঞেস করেছো তারা হয়তো আমার ভিডিও রেগুলার দেখো না, যারা রেগুলার দেখে তারা জানে। তো আমি ভাবলাম যে আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিই। তো আমার বেবির মানে আমার মেয়ের কিন্তু ডেলিভারির সময় ওয়েট হয়েছিল 2 কেজি 300 গ্রাম। আর আমরা যখন আল্ট্রাসাউন্ড করেছিলাম তখন কিন্তু ওখানে ছিল 2 কেজি 700 গ্রাম। তো ডেলিভারির সময় হচ্ছে তোমার 400 গ্রাম কম ছিল। আর তারপরে হচ্ছে 45 দিন যখন ওর হয় তখন কিন্তু ওকে ভ্যাকসিন দিতে গেছিলাম। তো তখন ওর ওজন আবার মাপা হয়েছিল, তখন ছিল তোমার কত, তখন ছিল 3 কেজি 100 গ্রাম। তার মানে 1.5 মাসের ভিতরে কিন্তু ওর ওজন বেড়েছিল 900 গ্রামের মতো। আর এখন ওর বয়স হচ্ছে মানে আজকে ওর 2 মাস পুরে গেল।
তো আজকে কত হয়েছে জানি না, যখন মাপবো তোমাদেরকে আপডেট আমি অবশ্যই জানাবো। তো আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। আর এখন চলো তোমাদেরকে দেখাই আজকে আমার পুচকুসোনার জন্য, মানে তোমাদের পিতুগুড়ির জন্য কিন্তু একটা পেজ থেকে অনেক অনেক গিফট পাঠিয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রত্যেকটা গিফট এত বেশি সুন্দর, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যাদের বেবি আছে তোমাদের কাজে লাগবে, আর তোমরা যারা পিতুসোনাকে ভালোবাসো তারাও দেখতে পারবে যে পিতুসোনা কি কি গিফট পেলো। তো প্রথমে দেখো এই যে গ্লাভসগুলো, এগুলো কিন্তু হচ্ছে তোমার বার্থ গ্লাভস। হ্যাঁ, তো এটা হচ্ছে হাতে পরে তোমার আমি ওকে হচ্ছে স্নান করাতে পারবো, তাহলে ওকে এরকম সুন্দর করে করে আমি স্ক্রাব করতে পারবো, তাহলে কিন্তু ওর বডিটা সুন্দর করে ক্লিন হবে। তো এইটা পাঠিয়েছে, এই যে দেখো তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি। তারপরে আরেকটা জিনিস আছে, এইটা হচ্ছে তোমার যখন পিতুসোনা মানে খাওয়া শুরু করবে, সলিড শুরু করবে, তখন কিন্তু এটা অনেক কাজে আসবে। এই যে দেখো এইটা হচ্ছে তোমার এভাবে ইউজ করতে হয়, এই যে এইভাবে থাকে, আর সব খাবারগুলো কিন্তু এখানে পড়বে। তো এই জিনিসটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আরও যে কত কিছু আছে এটার ভিতরে তোমরা না দেখে বুঝবে না। এই একটা দিয়েছে, এটা হচ্ছে তোমার ফুড কি বলে এটাকে, মানে এটাতে হচ্ছে তোমার যখন সলিড শুরু করবে কোথাও যাওয়ার সময় কিন্তু এটার ভিতরে সুজি বা খিচুড়ি এগুলো ক্যারি করতে পারবো। আর এখানে দেখো এরকম চামচ সিস্টেমের আছে, তো এটা অনেক কাজে লাগবে। তারপরে আবার এরকম সুন্দর করে কিন্তু লাগায় রাখা যায়। তো এই জিনিসটাও খুব পছন্দ হয়েছে। তারপরে আছে একটা ফুড মেশার, ঠিক আছে, বেবি ফুড মেশার। তো এটাতে করে হচ্ছে বিভিন্ন সবজি সেদ্ধ সেগুলো এরকম ম্যাশ করতে পারবো। তো এইটা দেখো, এটাও খুব সুন্দর। আর আমি না তোমাদেরকে ওদের পেজটা ট্যাগ করে দিব, মানে স্ক্রিনে আমি দিয়ে দিব, তোমরা চাইলে কিন্তু ওদের পেজ থেকে এই সব কিছু পারচেস করতে পারো। আর এখনো তো আমি সবকিছু দেখাইনি, আরও যে কত সুন্দর সুন্দর জিনিস আছে। এইটা দেখো, এইটা হচ্ছে যেহেতু তোমার উইন্টার চলে আসছে, তো এটা হচ্ছে তোমার একটা টুপি, তারপরে হাতের মোজা, পায়ের মোজার একটা সেট। আর কালারটা কত সুন্দর দেখো, ভীষণ কিউট একটা কালার। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে। এই গেল। তারপরে হচ্ছে আছে একটা, এটাকে কি বলে, এটা হচ্ছে কিড সক্স। তো এটা হচ্ছে তোমার হাঁটুর বেসিক্যালি, এটা যখন ও হামাগুড়ি দিতে শিখবে তখন হচ্ছে যাতে পায়ে না ব্যথা পায়, মানে হাঁটু কিন্তু অনেক সময় ছিলে যেতে পারে, তো তখন আমি এটা পরাতে পারবো। এটা কিন্তু একটা প্যাড টাইপের, এটাও কিন্তু ভীষণ কার্যকরী। তোমরা দেখো জিনিসটা, মানে প্রত্যেকটা জিনিস এত বেশি দরকারি। আর এটা হচ্ছে টিতার, এটা দিয়ে কিন্তু খেলা করতে পারবে, আবার হচ্ছে দাঁত উঠতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে এই জিনিসটায়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নেক্সট আরেকটা জিনিস দেখাই। এইটা দেখো, এটা তোমরা অনেকেই চিনবে। এটা হচ্ছে এর ভিতরে যে কোনো ফ্রুট মানে দিয়ে, এই যে এখানটায় দিয়ে তারপরে হচ্ছে এভাবে লাগাই দিতে হবে। তারপরে এটা খুলতেই পারছে না, তারপরে কিন্তু এইটা দিয়ে তোমার এরকম করে, মানে এরকম গালের ভিতরে দিয়ে কিন্তু ওটা রসটা খেতে পারবে। এই যে দেখো, মানে আমি তোমাদের এক্সপ্লেইন করতে পারছি কিনা জানি না, বাট প্রত্যেকটা জিনিস মানে আমার মেয়ের জন্য দরকার ছিল। আমার হয়তো বা কেনা লাগতো, বাট এই জিনিসগুলো হচ্ছে সবকিছু গিফট পেয়ে গেছি। সত্যি মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তোমরা সবাই যে আমাকে এতটা ভালোবাসো। তারপর দেখো আরেকটা জিনিস দিয়েছে, এটা হচ্ছে টাং ক্লিনজার। হ্যাঁ, এটা হচ্ছে ও এখন তো দুধ খায়, তো এখন হচ্ছে ওর কিন্তু জিহ্বায় অনেক মানে তোমার ময়লা পড়ে, তো সেটা দিয়ে কিন্তু এটা দিয়ে সুন্দর করে ক্লিন করা যাবে। আর এটা হচ্ছে অনেক বেশি সফট। হ্যাঁ, এটা হচ্ছে স্লিকরের, তো এরকম করে করে কিন্তু আমরা ক্লিন করব। ওকে, তারপরে হচ্ছে তোমার আরও কিছু জিনিস আছে আমি দেখাই। আর এই হচ্ছে একটা শ্যাম্পু ব্রাশ। তো ওকে তো এখন মানে খুব বেশি ঘষাঘষি করা যায় না, বাট মাথায় কিন্তু একটু ময়লা পড়ে, তো এই শ্যাম্পু ব্রাশটা দিয়েছে। এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটাও অনেক বেশি সফট, এটাও স্লিকনের, দেখো কতটা সফট। তো এটা দিয়ে কিন্তু এরকম করে করে ওকে হচ্ছে শ্যাম্পু করাবো। সবার লাস্টে আছে এইটা, এটা হচ্ছে একটা বেবি ব্ল্যাঙ্কেট বলতে পারো, আবার হচ্ছে বেবি র্যাপার বলতে পারো। তো এইটা তোমাদেরকে না খুলে দেখালে তোমরা বুঝবে না। তো এইটা হচ্ছে তোমার একটা বেবি র্যাপার। তো এটা তোমাদেরকে দেখাই, মানে এইটা এত কিউট একটা জিনিস। এটা টোটালি তোমার আছে হচ্ছে পান্ডা শেপে, দেখো এই হচ্ছে তোমার শেপটা।
তো এর ভিতরে হচ্ছে এরকম করেও থাকবে, আর এভাবে কিন্তু ওকে নিয়ে আমরা যেতে পারবো, এই যে এভাবে। আর জিনিসটা এত কিউট, তোমরা দেখো এটা কিন্তু ওর মাথায় থাকবে, ঠিক আছে, টুপির কাজ করবে। তো জিনিসটা ভীষণ কোয়ালিটিফুল, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমার কাছে প্রত্যেকটা জিনিস অনেক ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা নিয়ে নিও। আর এখন হচ্ছে আমি বের হবো, অনেক বেশি লেট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার আরেকটা ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।